হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে ভূমিকম্প হয়েছে, কারণ আমরা জানি যে কোনো এক শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকের ভূমিকম্প তো হয়েছে, তার চেয়ে বেশি ভূমিকম্প হয়েছে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে। আজকের ভূমিকম্প না হলে জানতাম না যে আসলে এত লোক ফেসবুক চালায়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা আজকে ফজরের নামাজ পড়িনি। আজকে তো আপনি মারাও যেতে পারতাম। তো বর্তমানে জেনারেশনের যে এমন একটা অবস্থা, আমাদের ব্রেন, মস্তিষ্ক, জীবন, যৌবন সব কিছু যেন এক অশ্লীলতার পিণ্ড হিসেবে গড়ে উঠছে। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যদি ভালো না হই, আরেকজন ভালো হবে না। একটা উর্বর শস্য ক্ষেত যেমন একটা ঝড় বৃষ্টি তুফান এসে সেটাকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি আমাদের ব্রেন, মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে গোটা একটা জেনারেশন। ফেসবুক, ইউটিউব বলে, টিকটক বলে, যে কোনো একটা জায়গাতে ঢুকলেই মনে করবেন যে অশ্লীলতার এক পিণ্ড। আমরা কিভাবে মানুষ হবো? আমরা কেমনে মানুষ হবো? কিভাবে আমাদেরকে গঠন করা সম্ভব? এটা আমি আপনি কখনোই পারবো না। এটার জন্য সুষ্ঠু সুন্দর একটা পরিকল্পনা দরকার, যে পরিকল্পনা ওটা একটা জেনারেশনের মানুষদেরকে, শিক্ষিত সুশীল সমাজদের ভিতর কিংবা গভর্নমেন্ট বলেন, সবাইকে একত্রিত হয়ে সেই প্ল্যান পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। তা হয়তো বা আমাদের এই জেনারেশনটাকে ঠিক করানো সম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে অশ্লীলতার বেহাবনা একদম বেড়ে গেছে, এতটাই বেড়ে গেছে যেটা আসলে বলার মতো না, যেটা নিয়ে লেখালেখি করলে আসলে এই এই প্ররোচনা শেষ হবে না। আসুন আপনি আমি ভালো হই, নিজেকে ভালো রাখি, অন্যকে ভালো পরামর্শ দেই, যতটুকু পারি অন্যকে হেল্প করি, অন্যকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যতটুকু পারবো ততটুকুই করার চেষ্টা করব। কারণ বেশি পানিতে মাছ লাফায় না, কি যেন একটা কথা আছে, ঠিক ততটুকুই। আসুন আমরা আমাদের সমাজটাকে সুন্দরভাবে গঠন করে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।